রোজ সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা, ব্রেকফাস্ট বা টিফিনে একঘেয়ে রুটি পরোটা ছাড়া কি বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার ঝটপট তৈরি হয়ে যাবে। আজকে বেসন আর রুটি তৈরি করার আটা দিয়ে এমনই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে সারাদিন তুমি এনার্জি পাবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন। এর সঙ্গে নিয়ে নেব 1 কাপ পরিমাণে আটা। এর সঙ্গে দিয়ে দেবো একটা কুচানো কাঁচা লঙ্কা, অল্প একটু আদার টুকরো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। হাফ ইঞ্চির মতো আদার টুকরো ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কুচানো কারি পাতা। কারি পাতার বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারো। একটা সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি সেদ্ধ আলু না থাকে তাহলে কাঁচা আলুকেও এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে ব্যবহার করতে পারো, তাতে ওটা বানানোর সময়ও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই সেদ্ধ আলুটাকে হাত দিয়েও মেখে দিতে পারো, আবার এইভাবে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে ব্যবহার করতে পারো। সমস্ত আলুটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে স্পুনের সাহায্যে একটু মিশিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ জল। যেই কাপের মাপ করে বেসন আর আটাটা নিয়েছি সেই কাপের মাপ করে 2 কাপ জল দিয়ে দিলাম। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে বেসন আর আটাটা নেবে সেই কাপ বা বাটির মাপ করে জলটা ব্যবহার করতে হবে। জল দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে স্পুনের সাহায্যে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। নিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এরপর সমস্ত মশলাগুলোকে এই আটা আর বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চা বা কফির সাথে খাওয়ার জন্য বিস্কুট বা কেকের বদলে যদি নতুন ধরনের কিছু তৈরি করতে চাইছো, অথবা বিকাল বেলায় হালকা ফুলকা টিফিনে ইউনিক কোনো চটপটার সাথে টিফিন বানাতে চাইছো, তখন এইভাবে এটা বানিয়ে নিতে পারো, যেটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি, তবে ইচ্ছে না হলে চিনিটা নাও ব্যবহার করতে পারো। চিনি দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখলাম। এরপর এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে নিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটা তাওয়া সব দিকটাতে স্প্রেড করে দিলাম। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে হাতার পেছনের দিকটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। একবারে তাওয়ার মধ্যে যতগুলো ধরবে ততগুলো একইভাবেই দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কারি পাতা। এইভাবে দিয়ে দিলে এগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই কারি পাতার বদলে ধনে পাতা কুচিও দিতে পারো। সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি একদম অল্প একটু তেল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ওপরের দিকটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমরা উল্টে দেব। 1 মিনিটও লাগবে না, নিচের দিকটা হালকা ব্রাউন হয়ে যাবে। সবগুলোকে এইভাবে উল্টে দিলাম। এই সাইডটাও একটু ডিপ কালার করে ভেজে নেব, তাই এই দিকটাও কিছুক্ষণ হতে দিলাম। আর এই ফাঁকা জায়গাটায় এটা আরো একটা দিয়ে দিলাম। একইভাবে এর ওপরেও একটু কারি পাতা দিয়ে দিলাম। 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে সব দিকটাই খুব ভালো মতো হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর তাওয়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতেও কতটা লোভনীয় হয়েছে।
প্রথমে যে 4টে ভাজতে দিয়েছিলাম সেগুলো তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর পরে যেটা দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে, এটাও প্লেটের মধ্যে তুলে নিলাম। এগুলো সাইডে রেখে দিয়ে একইভাবে সবগুলোকে আমরা ভেজে নেব। এগুলো আমি স্পুনের সাহায্যে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ব্যাটারটা যেভাবে খুশি দিতে পারো। এইভাবে কম তেলে খুব কম সময়ে হেলদি আর টেস্টি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। বাড়ির সবার কিন্তু খুব বেশি পছন্দ হবে। এগুলো বানানো এতটাই সহজ, ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর যদি সন্ধেবেলায় খেতে চাও তাহলে একদিকে চা বসিয়ে অন্যদিকে এগুলো বানিয়ে নিতে পারবে। আবার সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কোনো সবজির সাথে খেতে চাও তাহলে সবজিটা হতে হতেই এগুলো তৈরি করে নেওয়া যাবে। আবার এগুলো টমেটো সসের সাথেও খেতে পারো, কোনো কিছু ছাড়াও এমনিও খেতে পারো। তবে যেইভাবেই খাও না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তাওয়া থেকে তুলে নিচ্ছি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।